ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা বলতে আমরা কি বুঝি এবং ভালোবাসাটা কি, এটা কি গুরুত্ব, এটা আমরা অনেকেই জানি না। যদি আমি আপনাদেরকে ভালোবাসার সংজ্ঞা এক কথায় বলি, তাহলে সেটা হলো ভালোবাসাটা হলো স্বর্গ থেকে এসছে। ভালোবাসাটা হলো একটা স্বর্গীয় ব্যাপার। আর আমরা স্বর্গীয় ভালোবাসাকে দিয়ে বিক্রি করে আমরা আমাদের রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অফিসিয়াল জীবন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সমাজ সব কিছু আমরা পরিচালনা করতেছি। প্রকৃতপক্ষে ভালোবাসাটাকে আমরা যেভাবে ব্যবহার করার কথা, আমরা সেভাবে ব্যবহার করতেছি না। সমস্যাটা কোথায় জানেন? আমরা কেন এটাকে নিয়ে সবাই এভাবে খেলতে পারতেছি, কেন এভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারতেছি? কারণ হলো, এটা ব্যবহার কারণে এটা কারো প্রতিবাদ করতে পারে না। আপনি যখন ভালোবাসার চলনা দিয়ে যখন আপনি কাউকে ঠকান বা আপনি নিজের স্বার্থ উদ্ধার করেন বা অন্যায় কাজ করেন, জবান না থাকার কারণে সে জবাব দিতে পারে না। কিন্তু প্রকৃতি কিন্তু সব কিছু দেখে। যখন আপনি সেই স্বর্গীয় ভালোবাসাকে নিয়ে যখন খেলবেন, অপব্যবহার করবেন, তখন প্রকৃতি কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। প্রকৃতি কিন্তু টুমোরো সে বিচারটা করে ফেলবে। তো আসেন আমরা আসলে ভালোবাসা বলতে আর কি বুঝাই? ভালোবাসা হচ্ছে যে আপনি কাকে ভালোবাসবেন। আপনি আপনার বাবা মাকে ভালোবাসতে পারেন, আপনার ভাই বোনকে ভালোবাসতে পারেন, আপনার ওয়াইফ বউ বাচ্চাকে আপনি ভালোবাসতে পারেন, আপনি আপনার পশু পালন করেন, আপনি সে পশুকে ভালোবাসতে পারেন, এবং আপনার অন্যের সন্তানকে আপনি ভালোবাসতে পারেন। আপনি একটা গাছ লাগাইছেন বা একটা ফল গাছ লাগাইছেন, আপনি সেই ফল গাছকে আপনি ভালোবাসতে পারেন। এবং আপনি এই কবুতর পালতেছেন, সেই কবুতরকেও আপনি ভালোবাসতে পারেন। আপনি আকাশকে ভালোবাসতে পারেন, চাঁদকে ভালোবাসতে পারেন, মানুষকে ভালোবাসতে পারেন, সুন্দরকে ভালোবাসতে পারেন। মানে ওভারঅল প্রত্যেকটা পজিটিভ দৃষ্টিতে যখন আপনি কাউকে ভালোবাসবেন, সেটা হলো স্বর্গীয় ভালোবাসা। আর ভালোবাসা শুধু এটা নয় যে একটা ছেলে মেয়ে প্রেম করবে, অনৈতিক কাজ করবে, সেটা কিন্তু ভালোবাসা বলে না। আপনি যদি কাউকে মিথ্যার ভালোবাসা দিয়ে, ছলনা দিয়ে যদি আপনি কাউকে ঠকান, টুমোরও কিন্তু আপনাকেও ঠকে যেতে হবে। কারণ কখনো কাউকে ঠকিয়ে নিজে কখনো লাভবান হওয়া যায় না, বরঞ্চ অন্যকে উজাড় করে ভালোবাসা দিয়ে এবং অন্যের উপকার করে নিজে উপকৃত হওয়া যায়। ভালোবাসাটা হলো একটা সামগ্রিক ব্যাপার। প্রত্যেকটা বিষয় যেটাকে আপনি পজিটিভভাবে দেখবেন, সেটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার কোনো আপনি একটা গাছ লাগাইছেন বা একটা ফুল গাছ লাগাইছেন, একটা ফল গাছ লাগাইছেন, সেটাকেও যখন আপনি পজিটিভ দৃষ্টি দেখবেন, সেটাও কিন্তু আপনার ভালোবাসার আওতা পড়বে। আজকের স্বার্থপর দুনিয়ায় আসলে কি প্রেম ভালোবাসা বলতে কিছু আছে? আপনি চোখ বন্ধ করে একটু অ্যানালাইসিস করেন। আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু ভালোবাসা নয়। আপনার আজকের ভালোবাসাটাকে মিথ্যে, এই যে বোবা ভালোবাসাটাকে ব্যবহার করে একটা ছেলে একটা মেয়েকে ঠকাচ্ছে, একটা মেয়ে একটা ছেলেকে ঠকাচ্ছে। যেখানে ভালোবাসাটা এসছে স্বর্গে থেকে, আবার সেই ভালোবাসা কিন্তু স্বর্গে চলে যাবে। আপনি মাঝখান দিয়ে ভালোবাসাটাকে বিক্রি করে আপনি যে সমস্যা সৃষ্টি করছেন, আপনি যে অন্যকে ঠকাচ্ছেন, ছেলে মেয়েকে ঠকাচ্ছে, মেয়ে ছেলেকে ঠকাচ্ছে, এই যে ঠকাঠকির মধ্যে আপনিই কিন্তু সমস্যার মধ্যে থেকে যাবেন। কিন্তু ভালোবাসা কিন্তু ঠিকই সে তার পবিত্রতা নিয়ে সে কিন্তু স্বর্গে চলে যাবে। আজকে আমরা ভালোবাসাটাকে অপবিত্র করে ফেলছি। যারা জ্ঞানে অশিক্ষিত লোক, তারা বেশি আজকে ভালোবাসাকে ব্যবহার করতেছে, ভালোবাসাকে বিক্রি করতেছে, ভালোবাসা বিক্রি করে তার মনের লালসা মিটাচ্ছে, মনের চাহিদা মিটাচ্ছে, এবং তার দৈহিক চাহিদা থেকে শুরু করে এবং নোংরামি থেকে শুরু করে এবং তার স্বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু উদ্ধার করতেছে শুধুমাত্র ভালোবাসার নাম দিয়ে। আপনি ভালোবাসাকে যত পবিত্র রাখবেন, সেই ভালোবাসা আপনাকে তত বেশি মূল্য দিবে। আপনি যত ভালোবাসাকে যখন অপবিত্র করবেন, আপনি হয়তো আপনার ভিতরে কি আছে এটা তো আপনিই জানেন। আপনি যখন মনের ভিতরে কালিমা রেখে, মানে কালো দাগ রেখে যখন আপনার
ভালোবাসা বিক্রি করা শুরু করবেন, ভালোবাসাকে অপবিত্র করা শুরু করবেন। একটা সময় ভালোবাসা কিন্তু অপবিত্র হবে না, আপনি নিজেই কিন্তু অপবিত্র হবেন। কিভাবে আমি আপনাকে বলি, ময়লাকে আপনি ময়লা করবেন, এটা কি কখনো সম্ভব হবে? আপনি যদি বলেন, ধরেন আপনার সামনে এই কিছু ময়লা পড়ে আছে, আপনি হাত দিয়ে কী করলেন, আপনি ময়লাটাকে আরও ময়লা করার জন্য, মানে খারাপ বানানোর জন্য একটা চেষ্টা করতেছেন, কিন্তু আলটিমেটলি ময়লার জায়গাতে থেকে যাবে, কিন্তু ওই আপনার হাত ময়লা হয়ে যাবে, আপনার হাত নোংরা হয়ে যাবে। তেমনি ভালোবাসাটাকে যে যে অপবিত্র করে, যে ছেলে অপবিত্র করে, যে মেয়ে অপবিত্র করে, ওই ছেলে মেয়ে সে অপবিত্র হয়ে যাবে, ওই ভালোবাসা কখনো অপবিত্র থাকবে না। আলটিমেটলি ভালোবাসাটা হলো হৃদয় থেকে আসা, হৃদয় থেকে আপনি যেটাকে ফিল করবেন, যেটাকে আপনি অনুভব করবেন, আপনার ভিতরে একটা শিহরতা আসবে, একটা আবেগ আসবে, অনুভূতি আসবে, সেটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা কিন্তু শুধুমাত্র শরীর খেলা নয়, চাহিদা মেটানোর জন্য নয়, চাহিদা মেটানোকে শুধু ভালোবাসা বলে না। ভালোবাসা হলো স্বর্গীয়, ভালোবাসা মন থেকে আসে, ভালোবাসা পবিত্র। ভালোবাসাকে নিয়ে কখনো অভিনয় করবেন না। মুখে ভালোবাসার কথা বলে যার সাথে আপনি অভিনয় করতেছেন, সেই ভালোবাসা আপনাকে অভিশাপ দিবে। কারণ ভালোবাসা তো বোবা, তো এটা স্বর্গের থেকে এসছে, তো সেই জন্য ভালোবাসা আপনাকে আজকে প্রতিবাদ করতে পারতেছে না, সামনাসামনি প্রতিবাদ করতে পারতেছে না। আলটিমেটলি কয়টা মানুষ ভালোবাসাকে অপবিত্র করে সুখী হয়েছে? যারা ভালোবাসাকে অপবিত্র করছে তারা নিজেরা অপবিত্র হয়ে গেছে, সেজন্য তারা জীবনে সুখ খুঁজে পাচ্ছে না। আর যারা ভালোবাসাকে ভালোবেসছে এবং ভালোবাসাকে মর্যাদা দিছে, ভালোবাসাকে পবিত্র বলে পবিত্র রাখছে, তারা জীবন পবিত্র হয়েছে এবং তারা জীবনে উন্নতি করতে পারতেছে। প্রেম ভালোবাসার পরে যদি বিয়ে বলে থাকেন, সেখানেও তারা সুখী আছে। আর একটা ছেলে আজকে কটা মেয়ের সাথে প্রেম করে, আর একটা মেয়ে কটা ছেলের সাথে প্রেম করে, এগুলো আর সব হলো কি জানেন? এগুলো আসলে ভালোবাসা না, ওই শুধুমাত্র ভালোবাসাটাকে বিক্রি করে নোংরামি করা এবং শরীরের যে চাহিদা আছে, যৌন চাহিদা আছে, সেটাকে মেটানো। ভালোবাসা যেমন পবিত্র, আমরা এটাকে পবিত্র রাখার চেষ্টা করি। আমরা যে ভালোবাসা করতেছি এটা আসলে ভালোবাসা নয়। এই সমস্ত ভালোবাসা থেকে দূরে থাকুন, জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করুন, প্রাণবন্ত করার চেষ্টা করুন, এবং জীবন অনেক সুন্দর। জীবনে আপনি যত সঠিক ভালোবাসা দেখাতে পারবেন, জীবনে তত আপনি উন্নতি করতে পারবেন। আর জীবনে আপনি যত ভালোবাসাকে বিক্রি করে যত অভিনয় বেশি করবেন, যত ছলনা করবেন, ততই আপনি বিপদগ্রস্ত হবেন। আজকে হবেন না, কালকে হবেন, টুমোরো আপনি বিপদগ্রস্ত অবশ্যই হবেন। তো সুতরাং ভালোবাসাকে ভালোবাসার মতো করে মূল্য দেন। সেটা যে কোনো ভালোবাসা হতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত প্রেম ভালোবাসা হতে পারে, ছেলে মেয়ের ভালোবাসা হতে পারে, বাবা মার ভালোবাসা হতে পারে, এভরিথিং, যেই কোনো ভালোবাসা সামগ্রিক ব্যাপার। ভালোবাসাকে পবিত্র মনে করে তাকে সম্মান করেন। ভালোবাসা একদিন আপনাকে ঠিকই, ভালোবাসা যেমন স্বর্গ থেকে আসছে, আপনি জীবনটাকে একসময় স্বর্গ করে তুলবে। আর যখন আপনি ভালোবাসাকে অসম্মান করবেন, অপবিত্র করবেন, তখন ভালোবাসা আপনাকে নরকে ঠেলে দিয়ে ভালোবাসার জায়গা পবিত্র হয়ে আপনার স্বর্গে চলে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের কাছে যেটা আমার অনুরোধ, রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে ভুলবেন না, এবং মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমি নতুন ইউটিউবার, আজকে মাত্র 2 মাস, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ, আমি ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমার ধারাবাহিকতা রক্ষা করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের জীবনকে আরও সুন্দর করার জন্য, আরও স্বাবলম্বী করার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি অঙ্গীকারবদ্ধ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার অন্য একদিন আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।